নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন, আজ 61তম পর্ব। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। একজন কাশী, বিন্ধ্যাচল ও প্রয়াগ দর্শন করিয়াছেন, তাহার পত্র পাঠ হইল। আরেকজন সাধু কন্যাকুমারী হইতে লিখিয়াছেন, তাহার পত্রও পাঠ হইল। ইনি খামের মধ্যে দেবীর প্রসাদী ফুল ও সিঁদুর পাঠাইয়াছেন। তীর্থযাত্রীদের প্রেরিত দেবদেবীর প্রসাদ ভক্তগণ মস্তকে ধারণ ও গ্রহণ করিতেছেন। শ্রীম সকলের প্রতি। প্রসাদ দর্শন, স্পর্শন ও ভক্ষণ করতে হয়। এক স্থানে বসে কত তীর্থ আপনারা করছেন দেখুন। আর পুরাণ পাঠ শ্রবণ করলেন। ভক্তের চিঠি সব পুরাণ ঠাকুর বলতেন। তিনি স্পর্শ করে বুঝতে পারতেন চিঠি ভক্তদের কিংবা অপর লোকের। ভক্তদের চিঠি হলে খুব সুখ্যাত করতেন, অপর লোকের চিঠি হলে ছুঁড়ে ফেলে দিতেন। যেমন সাপ দেখলে ভয় হয়, তেমনি অন্য লোকের চিঠিতে বিষয়ের কথা থাকে। সাধু ভক্তের চিঠি পড়লে ঈশ্বরের উদ্দীপন হয়। রাত হয়েছে, উঠা যাক, এই বলিয়া শ্রীম উঠিয়া পড়িলেন। ভক্তগণও প্রণাম করিয়া বিদায় লইলেন। এখন 10টা। 2 পরদিন শুক্রবার বিকেল 5টা। 4 তলার সিঁড়ির ঘরে কয়েকজন ভক্ত বসিয়া আছেন। পাশেই শ্রীমর ঘর। তিনি দরজা বন্ধ করিয়া ভিতরে রহিয়া আছেন। কিছুক্ষণ পর বাহিরে আসিয়া যুক্ত করে বলিতেছেন, নমস্কার নমস্কার। তারপর দরজার পাশে জোড়া বেঞ্চের পশ্চিম প্রান্তে বসিয়া পড়িলেন, দক্ষিণাস্য। শ্রীম অন্তেবাসীর প্রতি। আজ মঠের খবর কি বলুন? অন্তেবাসী। আজ একজন ভদ্রলোক মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা চেয়েছিলেন। তিনি তাকে এইরূপ উপদেশ দিলেন। মহাপুরুষ দীক্ষা প্রার্থীর প্রতি। তোমরা দীক্ষা করো। আরে বাবা, আমি কানে ফুঁ মেরে একটা কথা বলে দিলেই কি আর ঈশ্বর দর্শন হয়ে যাবে? মাকে জানাও, কাঁদো মার নিকট, প্রার্থনা করো মার কাছে। তার কাছে চেয়ে কেউ খালি হাতে ফিরে আসেনি এ যাবৎ। তাকে জানাবে না, খালি বলবে দীক্ষা। আরে সাধুর বাক্য সবই দীক্ষা। ব্যাকুল হয়ে কাঁদো মার কাছে, মা আমার অজ্ঞানতা দূর করো, ক্ষুদ্রতা ঘুচিয়ে দাও। দীক্ষাপ্রার্থী সম্প্রতি বিপত্নিক হইয়াছেন। মহাপুরুষ দীক্ষা প্রার্থীর প্রতি। তোমার এখন মহা সৌভাগ্য, ঠাকুর কৃপা করেছেন। ওইসব ক্ষুদ্র বিষয় থেকে মন উঠিয়ে নিয়ে মাকে ডাকো প্রাণ ভরে। মানুষ মনে করে 2 টাকা, স্ত্রী পুত্র এসব খুব বড় জিনিস, কিন্তু তারা যখন বৃহতের আস্বাদ পায় তখন বুঝতে পারে এসব অতি তুচ্ছ। তুমি এখন এই তুচ্ছ জিনিস ছাড়ো, ভুলে যাও সব ক্ষুদ্রতা। বৃহতের চিন্তা করে বৃহৎ হয়ে যাও, পরমানন্দ লাভ করো। শ্রীম
সাল্লাদে সকলের প্রতি। বাহ, কি অমূল্য কথা, একেবারে চৈতন্য করিয়ে দেয়। অন্তেবাসীর প্রতি। আর কিছু কথা হলো? অন্তেবাসী। আরেকজন ভক্ত কন্যাকুমারী চাইবেন। তিনি শ্রী মহাপুরুষ মহারাজের আশীর্বাদ প্রার্থনা করেন। এই প্রসঙ্গে তিনি এইসব কথা বলেন। মহাপুরুষ তীর্থযাত্রীর প্রতি। তীর্থ দর্শন খুব ভালো, এতে ভগবানের উদ্দীপন হয়। কিন্তু আজকাল তীর্থস্থানগুলি যা হয়ে দাঁড়িয়েছে যেন এক একটা ব্যবসার স্থান। টাকা করি, জোর জবরদস্তি। আর বিগ্রহ থাকলেই যে সেখানে দেবতা থাকেন তা নয়। কি সব কুৎসিত মন পুরোহিতগুলোর, কত কলুষিত বাসনা তাদের মনে। এসব লোক পূজা করছে, ওখানে কি আর দেবতা থাকতে পারেন? একবার ঠাকুর কালীঘাট দর্শন করতে গিয়েছিলেন। মাঝে মাঝে যেতেন। মন্দিরে ঢুকে দেখেন মায়ের মূর্তি আছে, কিন্তু মা নাই। এক কদাকার কুৎসিত চিত্ত ব্রাহ্মণ মায়ের পুজো করছে, আর পুজোর জোগাড় দিচ্ছে একটি স্ত্রীলোক, সে আবার তারও বাড়া। এমনই মলিন মন। এই চিত্রটি দেখে ঠাকুরের মন খুব খারাপ হয়ে গেল। ভাবলেন, এলুম মাকে দেখতে, আর না দেখেই চলে যাব, তা হবে না। আচ্ছা, গঙ্গা স্পর্শ করে আসছি। তারপর যেই ঠাকুর আদি গঙ্গার ঘাটে গেলেন, অমনি দেখতে পেলেন মা গঙ্গার উপর খেলে বেড়াচ্ছেন। মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ গেছিলেন তিরুপতি দর্শন করতে। সেখানে মন্দিরে বালাজির পুজো হয়, বিষ্ণু মূর্তি, কিন্তু মহারাজ দেখলেন দেবী মূর্তি। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে জানতে পারলেন পূর্বে দেবী মন্দির ছিল সেটি। রামানুজ আচার্য বিষ্ণু স্থাপন করেছেন। পুরীতে জগন্নাথের মন্দির খুব জাগ্রত স্থান। লক্ষ্য শালগ্রামের উপর মহাদেব বসে আছেন। মা ঠাকুরনের এই দর্শন হয়েছিল মন্দিরে। আমি নিজে কিছু দেখতে পাইনি সেখানে। প্রথম যখন যাই, সঙ্গে ছিলেন মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ। গর্ভমন্দিরে ঢুকেই তাঁর খুব উচ্চ ভাব হয়ে গেল। আমার মনও প্রেম ভক্তিতে খুব উঁচুতে উঠে গেল। তারপর কি হলো আর বলতে পারি না। শ্রীম স্থির, প্রসন্ন বদন, মুখে কোনো কথা নাই। তিনি কি ভাবিতেছেন আমি জগন্নাথ ঠাকুরের এই মহাবাক্য? 15 মিনিট পর সন্ধ্যার আলো আসিল। সকলে ঈশ্বর চিন্তা করিতেছেন। প্রায় 1 ঘণ্টা পর শ্রীম পুনরায় কথা কহিতেছেন। শ্রীম একটি যুবকের প্রতি। ব্রহ্ম মানে বড় জিনিস, বৃহ ধাতু থেকে হয়েছে। বৃহ ধাতুর অর্থ বৃহৎ, তাই ব্রহ্ম দর্শন মানে বড় জিনিসকে দেখা। ছোটখাটো জিনিসে তখন লক্ষ্য নাই। ওয়ান হু লিভস ইন ইটার্নিটি, নট ইন টাইম। ঠাকুরের তাই শুভঙ্করীর ধাঁধা ভালো লাগতো না, কারণ এসব ছোট জিনিস, ফাইনাইট থিংস, টাইম অ্যান্ড স্পেস দ্বারা সীমাবদ্ধ। তাতে তার প্রীতি নাই। অসীমে তার নিবাস। হি লিভড ইন ইটার্নিটি। অসীম তাই তার প্রিয়। শ্রীম বড় জিতেনের প্রতি। সাকার দর্শনে রূপ থাকে, তাই একটু অহংও থাকে। অহং লোপের পর যা দর্শন হয় তা মুখে বলা যায় না। ঠাকুর সর্বদা বৃহৎকে দেখতেন। তখন ছোটখাটো সব লোপ হয়ে যেত। তখন কোনো গণ্ডিতে থাকতে পারতেন না। স্থান, কাল, নাম, রূপ, জাতি এসব গণ্ডি। কেশব সেনের বাড়ি খেয়ে এলেন, তা বলছেন বেশ খাওয়ালে। কার হাতে খেলেন সেদিকে খেয়াল নেই। অন্য সময় ব্রাহ্মণের রান্না চাই পবিত্রভাবে, তবে খেতে পারতেন। এক এক অবস্থায় এক এক রকম। শ্রীম সহাস্যে ভক্তদের প্রতি। নকুর বৈষ্ণব আমাদের পাড়ার লোক। ঠাকুর বাড়ির সামনে দোকান ছিল। তিনি ঠাকুরের কথা বলতেন। তার বয়স তখন 17-18। ঝামাপুকুর অঞ্চলে পুজো করতেন। চাল, কলা গামছায় বেঁধে বাসায় যাচ্ছেন। পাড়ার লোক ডেকে বললে, ও বামুন ঠাকুর, শোনো শোনো, একটা গান শুনিয়ে যাও। ঠাকুর বসে গান শোনাচ্ছেন। ওদিকে ওরা সব কলা টলা খেয়ে ফেলতো কিংবা সরিয়ে ফেলতো। তারপর যাবার সময় গামছাটা ঝেড়ে হাসতে হাসতে চলে যেতেন। শ্রীম অন্তেবাসীর প্রতি। ব্রহ্ম কি ঠাকুর একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছিলেন। বলতেন, একটা সমুদ্রের কথা ভাবো, সব জলে জলময়।
আর মানুষগুলি জলপূর্ণ কলসি ওই সাগরে ভাসছে। কোনো রকমে কলসি ভেঙে গেল। তখন কলসির জল আর সাগরের জল এক হয়ে গেল। সব সাগর, সচ্চিদানন্দ সাগর, এই ব্রহ্ম। এই কলসিটা অর্থাৎ উপাধি, সেপারেট ইন্ডিভিজুয়ালিটি ভাঙবার জন্য যত জপ তপ, ওটি ভাঙলে সব ব্রহ্ম। আমি মোলে গুচিবে জঞ্জাল। এক অবস্থায় বলতেন, সব মোমের বাগান দেখছি, গাছপালা, ফল, বেড়া সব মোমের, মালিও মোমের, নাম রূপে দেখছেন। তখন সবে নিচে নামছেন খানিকটা, ব্রহ্ম ও জগৎ এ দুটোর মাঝখান থেকে এ কথা বলতেন। নামরূপ দেখছেন, কিন্তু সব সচ্চিদানন্দময়, মন সচ্চিদানন্দে জুড়ে আছে। তখন চেতনের নেবা লেগেছে, চেতন টেনে রাখছে। সেখান থেকে অচেতনের অর্থাৎ জগতের প্রধান রূপ এই নামরূপ দেখছেন, গাছপালা, ফল, বেড়া, এইটাই তার নর্মাল স্টেট, স্বাভাবিক ভাব। যখন ভক্ত সঙ্গে লীলা করতেন, একটু কিছু উদ্দীপন হলো, অমনি ব্রহ্মের উপর দৃষ্টি চলে গেল। বলতেন, মনুমেন্টের উপর উঠলে নিচের সব সমান, সব এক। আরেক অবস্থায় মা আর ছেলে, বলতেন, মাইরি বলছি, মা এসেছেন। তখন হনুমানের কথা বলে নিজের অবস্থা বর্ণনা করতেন। হনুমান বলছেন, হে রাম, তুমি প্রভু, আমি দাস। কখনো আবার বলছেন, তুমি পূর্ণ, আমি অংশ। আরেক অবস্থায় বলতেন, তুমিই আমি। যতক্ষণ অহংকার আছে ততক্ষণ প্রভু দাস পূর্ণ অংশ। অহংকার লোপ হলে তুমি আমি এক। একজন ভক্ত, আমাদের উপায় কি? আমরা গৃহী, মনের সঙ্গে পেরে উঠি না। শ্রীম সস্নেহে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ। ঠাকুর বলতেন, সাধু সঙ্গ বই উপায় নেই। আর প্রার্থনা করা, ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে দেখা দাও, দেখা দাও এই বলে। আর মাঝে মাঝে নির্জন বাস, এই তার প্রেসক্রিপশন। রাত্রি প্রায় 10টা। শ্রীম সিঁড়ির গোড়ায় দাঁড়াইয়া আছেন। পাশে একজন ভক্ত, হাতে হ্যারিকেন। সকলে প্রণাম করিয়া সিঁড়ি বাহিয়া নামিতেছেন। 3 সোমবার 16 অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, কৃষ্ণা একাদশী। বিকেল 4টা। মটন স্কুলের 4 তলার সিঁড়ির ঘরে শ্রীম ভক্ত সঙ্গে বসিয়া আছেন। এখানকার অনেকগুলি ভক্ত, ছোট জিতেন, বিনয়, রাখাল, ছোট নলিনী, তারক, মনোরঞ্জন, জগবন্ধু প্রভৃতি 2 দিন মঠ বাস করিয়া ফিরিয়া আসিয়াছেন। ঠাকুরের ভক্ত কালীপদ ঘোষ মহাশয়ের পুত্র বরেনবাবুর দেহত্যাগ হয়েছে রেল দুর্ঘটনায়। সেই উপলক্ষে ঠাকুরের বিশেষ পূজাপাঠ ও ভাণ্ডারা হইয়া গিয়াছে। মঠের লোক খুব কম, তাই স্কুল বাড়ির ভক্তদের সংবাদ দেওয়া হয়। তাহারা উৎসব করিয়া ফিরিয়াছেন। শ্রীম মঠের সকল কথা শুনিয়াছেন। এবার সাধুসঙ্গ মাহাত্ম্য কীর্তন করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, মহা সৌভাগ্যবানেরা, কত জন্মের তপস্যা থাকলে এ সৌভাগ্য হয়। সাধুসঙ্গে মঠবাস, আবার সেবা, ঠাকুরের কৃপা হলেই এটি সম্ভব। তার কৃপা হয়েছে বলেই তো এই সদ্বুদ্ধি হয়েছে। এরা স্বর্ণ খনি আবিষ্কার করেছেন। শুধু তা নয়, খনিতে নেবে আবার কাজ করছেন। হাতুড়ি হাতে ধূপধাপ কাজ চলছে। উদ্দেশ্য সোনা বের করা। যাওয়া আসা করলে আপনার লোক হয়ে যায়, আবার একসঙ্গে কাজ করলে ঘরের লোক হয়। সেখানকারই মেম্বার অন্যত্র থাকলেও। ঠাকুর বলতেন, মন যেখানে আমরাও সেখানে। মনটি মঠে রাখলে বাড়িতে থেকেও সেখানকার মেম্বার। একটু কর্ম বাকি আছে, সেটা হয়ে গেলেই একেবারে মঠের মেম্বার। তখন হোল টাইম ম্যান, সর্বত্যাগী সাধু। আর কয়দিন পরই কালী পূজা। কালী পূজার দিন মঠ বাস খুব তপস্যার ফল। ওই দিন সারা রাত ঈশ্বর চিন্তা করতে হয়, তাতে চৈতন্য হয়ে যায়। এই পূজার পিছনে কত বড় ট্র্যাডিশন রয়েছে। ঠাকুর ওই দিনে মুহুর্মুহু সমাধিমগ্ন হতেন। একজন ভক্ত, মঠ বাসের সময় কোনো ব্রত উপবাস এসব নিয়ম পালন করার দরকার আছে কি? শ্রীম বাহ্য আড়ম্বরের দরকার কি? শরীর রক্ষা করে ধর্ম করা।
যতটা সয় ততটা করা, উদ্দেশ্য কিসে তাতে মন থাকে, কিসে ভক্তি লাভ, মধ্যপন্থা নেওয়া। গৃহীদের শাস্ত্রবিধি মেনে চলা উচিত। অবতার এলে সোজা পথ দেখিয়ে দেন, নূতন পথ কালের উপযোগী যা। তিনি শাস্ত্রবিধির পার। অবতারের আচরণ আর তাঁর মহাবাক্য এইসবই শাস্ত্র। এসব পুরাতন শাস্ত্রের নূতন ভাষ্য। তিনি না এলে শাস্ত্রের মর্ম চাপা পড়ে যায়। ভক্তদের উপর কোনো জোর ছিল না ঠাকুরের। বলতেন, রয়ে সয়ে করো। সকল কাজেরই উদ্দেশ্য জ্ঞান ভক্তি লাভ করা, তাতে মন রাখা, এটি যাতে হয় তাই করা। শ্রীম বড় জিতেনের প্রতি। সাধুসঙ্গের মাহাত্ম্য অনেক সাধুও বুঝতে পারে না, তাই অন্যত্র থাকে। যে বোঝে সে কখনো সাধুসঙ্গ ছাড়ে না। সাধুরও দরকার সাধুসঙ্গ। সহাস্যে ব্রাহ্ম সমাজের লোক কেউ কেউ মনে করত ঠাকুর একজন সাধারণ সাধু। যোগীন স্বামী তাতে রাগ করতেন। ঠাকুর শুনে বলেছিলেন, ওদের কথায় তুমি অত চটো কেন? তারপর একটি গল্প বললেন। একখণ্ড হীরা নিয়ে একজন গেল বিক্রি করতে বেগুনওয়ালার দোকানে। সে বললে, এর দাম 9 সের বেগুন। তারপর কাপড়ওয়ালার দোকানে গেল, সে দিতে চাইল 900 টাকা। আরও কিছু দাম বাড়াও, 1000 টাকা দাও, হীরাওয়ালা চাইল। কিন্তু কাপড়ওয়ালা জবাব দিলে, না মশাই, 1 পয়সাও বেশি দেওয়া যাবে না। তারপর জহুরির দোকানে গেলে একেবারে 1 লাখ টাকা দাম দিল। তাই জহুরি চেনে হীরা। যেমনই আকর তেমনই বুদ্ধি। জহুরি হতে গেলে সর্বস্ব ত্যাগ চাই তাঁর জন্য। স্ত্রী, পুত্র, কন্যা, ধন জনের বন্ধন ছিন্ন করতে পারলে জহুরি হওয়া যায়। ত্যাগ তপস্যা কিছুই নাই, তাহলে কি হয়? স্নেহই বন্ধন, স্নেহই সংসার। গদাধর আশ্রমের মহন্ত স্বামী কমলেশ্বরানন্দ আসিয়াছেন, সঙ্গে 2 জন ভক্ত। নিত্যকার ভক্তগণ অনেকেই উপস্থিত। আজ 1 কার্তিক 1329 সাল, 18 অক্টোবর 1922 খ্রিস্টাব্দ, বুধবার, ত্রয়োদশী। অপরাহ্ন 5টা। মর্টন ইনস্টিটিউশন, 4 তলার সিঁড়ির ঘর, জোড়া বেঞ্চের উপর শতরঞ্চি পাতা। শ্রীম পশ্চিম প্রান্তে দক্ষিণাস্য বসিয়া আছেন। কমলেশ্বরানন্দজি শ্রীমর বামে। সাধু ও ভক্তগণের মিষ্টিমুখ হইয়া গেল। শ্রীম ঈশ্বরীয় কথা কহিতে লাগিলেন। শ্রীম সঙ্গীদের প্রতি। গৃহীদের সর্বদাই সাধু সঙ্গের দরকার। রোগ লেগে আছে, মনে হচ্ছে একটু ফর্সা হলো, অমনি আবার মেঘ। সংসারে থাকতে গেলে মেঘ উঠবেই। সাধুসঙ্গ করো, মেঘ কেটে যাবে, ভয় নাই। এইসব কথা ঠাকুর বলতেন। সাধুসঙ্গ, নির্জন বাস আর কেঁদে কেঁদে প্রার্থনা, এ তাঁর ব্যবস্থা। মাঝে মাঝে নির্জনে চলে যেতে বলতেন, অবসর করে। সহাস্যে তার জামাইয়ের বাড়ি নয়, সকলের হাস্য। যেখানে অপর কেউ পরিচিত লোক নেই, এমনি স্থানে যেতে হয়, আর সর্বদা প্রার্থনা করতে হয়। প্রার্থনায় বড় শিগগির কাজ হয়। ঠাকুর নিজে ওই পথ দিয়ে গেছিলেন কিনা, তাই ও কথা অত বলতেন। মন যেতে চায় না সাধু সঙ্গে, প্রথম প্রথম জোর করে যেতে হয়। রোগ করতে হয় কি, যে আমি চাকরি করছি, পরিবার প্রতিপালন করছি, কত কি করছি, সেই আমি সাধু সঙ্গও করব। রোগ চাই, লেদারুর কর্ম নয়। প্রথমে খুব কষ্ট করে সাধুসঙ্গ করতে হয়, শেষে সহজ হয়ে যায়, ভালো লাগে। ও এক নেশার মতো, পরে না করে থাকা যায় না, সেকেন্ড নেচার হয়ে দাঁড়ায়। সন্ন্যাসী স্ত্রীলোকের সঙ্গ ত্যাগ করবে, স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, ঠাকুর বলতেন। ওয়েস্টের একজন সাধুও এই কথা বলেছিলেন। থমাস এ ক্যাম্পিস, অথর অফ দ্য ইমিটেশন অফ ক্রাইস্ট, তিনি বলেছিলেন, গিভ আপ দ্য কোম্পানি অফ রিচ ম্যান, ওমেন অ্যান্ড ইয়াং ম্যান। ধনী, কামিনী ও যুবক সঙ্গ ত্যায্য। রিচ ম্যান মানে অনেক সময় ধনীর মনস্তুষ্টির জন্য মিথ্যা কথায় সায় দিতে হয়, তাই অ্যাভয়েড রিচ ম্যান, ধনীর সঙ্গ ত্যাগ করো। ওমেন
কামিনী সাধন পথের বিঘ্ন, আর ইয়াং ম্যান যুবক বাচাল হয়, তাই অ্যাভয়েড ওমেন ইয়াং ম্যান, কামিনী ও যুবক সঙ্গও ত্যায্য। একজন পঞ্চবটিতে একদিন একটি স্ত্রী ভক্তের সঙ্গে বেশি মেশামেশি করছিলেন। ঠাকুর তাই খুব তিরস্কার করেছিলেন তাকে। এদিকে তার প্রতি কত ভালোবাসা! ঠাকুর নিজেও স্ত্রী ভক্তদের কাছে বেশিক্ষণ থাকতে পারতেন না। ওরা না যেতে চাইলে উনি দাঁড়িয়ে পড়তেন নিজে। স্ত্রী সঙ্গে পতন হয়েছে, অমন ঘটনা অনেক ঘটেছে। শহরে সাধুদের বেশি বাস করা উচিত নয়। এনভায়রনমেন্টের ইনফ্লুয়েন্স মনের উপর এসে পড়ে। তাই ঠাকুরের ব্যবস্থা, নির্জনে থেকে গোপনে তাকে ডাকো। ঈশ্বর গোপনের ধন। আরেকটি মহাশত্রু আছে সাধন পথের, লোকমান্য। এটা গ্রাহ্য করলে সব পণ্ড হবে। কেউ কেউ একটু জপ তপ করেছিল, তাতে লোকমান্য হলো, ব্যাস এই পর্যন্ত এই জন্মে। আর এগুতে পারলে না। ঠাকুর বলেছিলেন, ঝাঁটামারি লোকমান্যে। লঙ্কা ফোড়ন দিয়ে তাঁর এই মহাবাক্য স্মরণ করা এ দুর্জয় রোগের মহৌষধ। শ্রীম সকলের প্রতি। ঠাকুরের সিদ্ধির অবস্থা হয় 1858-এ। তখন কেবল ছটফট করতেন, বলতেন, মা, চারিদিকে কামিনী কাঞ্চন, আমার শরীর জ্বলে যাচ্ছে, আর সহ্য হচ্ছে না, দেহ বুঝি আর রাখতে পারলুম না। মা প্রবোধ দিয়ে বললেন, সবুর করো বাবা, শুদ্ধ সত্য সব ভক্ত আসবে, তাদের সঙ্গে তুমি শান্তি পাবে। অন্তরঙ্গ ভক্তরা আসতে আরম্ভ করলে এর 21-22 বছর পরে। এই দীর্ঘকাল তাকে অপেক্ষা করতে হয়েছিল। মথুরবাবু মাঝে মাঝে জিজ্ঞেস করতেন, বাবা, কখন আসবে তোমার অন্তরঙ্গ ভক্তরা? এতদিন অন্য ভক্তরা কেউ কেউ এসেছিলেন, কিন্তু থাকতে পারেনি। ঠাকুর রহস্য করে বলতেন, ভূতের সঙ্গী খোঁজার মতো আমার তখনকার অবস্থা ছিল। একটা ভূত সঙ্গী খুঁজছিল। এখন অপঘাত মৃত্যু ছাড়া ভূত হয় না। যেই কারো মৃত্যু হলো, অমনি ভূত গিয়ে হাজির। একটু পর দেখে ওর জন্ম হয়ে গেল আবার। কাকেও আর খুঁজে পাচ্ছে না। আমার অবস্থা ঠিক এই রূপ হয়েছিল। কেউ এলে ভাবতুম এই বুঝি এলো, কিন্তু তারপরেই চলে গেল। শ্রীম সঙ্গীদের প্রতি। কামিনী কাঞ্চন ত্যাগ গৃহীদের পক্ষে মনে, বাইরে নয়। সাধুদের বাহির ভিতর দুই, ঠাকুর বলতেন। গৃহীদের মনে ত্যাগ আর ক্রমে, মানে একেবারে পেরে উঠবে না। প্রকৃতি রুখে দাঁড়ায়, তাই রয়ে শোয়ে করতে বলছেন। 9th ক্লাসের একটি ছেলেকে 1st ক্লাসে বসিয়ে দিলে সে পারবে কেন? এতে কুফল হবে, তার অপকার হবে। তাই গৃহীদের পক্ষে কেরমে ত্যাগ, একেবারে নয়। এখানে কেরমে মানে হচ্ছে ক্রমে। এ যেন কলার ভিতর কুইনাইনের ব্যবস্থা। সময়ে সব ত্যাগ হবে। ঠাকুরের আরেকটি মহাবাক্য, তুমি ঈশ্বরকে ডাকো, তোমার যা দরকার সব তিনি দেবেন। তিনি জানেন সব কি দরকার। এই দেখো, তোমার জন্মাবার পূর্বেই কত আয়োজন করে রেখেছেন। জল, বায়ু, চন্দ্র, সূর্য, মেঘ, অগ্নি, শস্য, আবার মাতৃস্তনে দুগ্ধ, আর পিতামাতার স্নেহ। যারা বিদ্যামায়ার আশ্রয় নেবে তাদের জন্য সাধুসঙ্গ, দেবালয়, শাস্ত্র, মঠ, আশ্রম, তীর্থ। যেখানে যা দরকার, যার জন্য যা, সব আগে থেকেই ঠিক আছে। রুচি আর প্রকৃতি দেখে এক একজনের এক এক রকম ব্যবস্থা করতেন ঠাকুর। এক পথ সকলের নয়, ভিন্ন লোকের ভিন্ন পথ। তাই 3 জনকে 3 রকম বললেন। একজনকে বললেন, তুমি দিন কতক তীর্থ ও তপস্যা করে এসো। একজনকে বললেন, তুমি যেমন আছো তেমনই গৃহেই থাকো। আরেকজনকে নিজের কাছে রেখে দিলেন, সেবা করুক। কেন এই ভিন্ন ব্যবস্থা? প্রকৃতি যে ভিন্ন, কিন্তু গন্তব্য সকলেরই এক, ঈশ্বর। এক জামা সকলের গায়ে লাগে না। একজন ভক্ত, ঠাকুর ঝামাপুকুরে থাকতেন কোথায়? শ্রীম। শুনেছি এখন যেখানে হেয়ার প্রেস সেখানে। বেচু চাটুর্যের স্ট্রিটে, সিটি কলেজের একটু আগে, রাস্তার ডান দিকে, বাঁ দিকে বেনেদের বাড়ি। তার কয়েকখানা বাড়ি পরই ঠাকুরের দাদার টোল। এখন বুঝি সেখানে মুড়ি মুড়কির দোকান। খোলার গড় ছিল যেখানে থাকতেন। এখন সব পাকা বাড়ি,
ঠনঠনে মা কালীর কাছে রোজ গিয়ে বসতেন। শ্রীম কি ভাবিতেছেন? শ্রীম ভক্তদের প্রতি। কাল সেই কালী পূজা। কাল যারা মঠে রাত্রিবাস করবে আর পুজো দর্শন করবে তারা 20 বছর এগিয়ে যাবে তপস্যায়। কাল কি দিন! এই দিনে মুহুর্মুহু সমাধি হতো ঠাকুরের। এক কথা ঠাকুরের, সাধুসঙ্গ, অ্যান্ড দ্য রেস্ট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। বাকি সব আপনি হবে। জনৈক যুবক, যোগ কাকে বলে এ সম্বন্ধে ঠাকুর কি বলতেন? শ্রীম খুব সংক্ষেপে বলেছিলেন, যোগ যেমন নিক্তির কাঁটা, উপরের কাঁটার সঙ্গে নিচের কাঁটার মিলন। আরেকটি দৃষ্টান্ত দিয়েছিলেন, যেমন প্রদীপের শিখা, নিবাত নিষ্কম্প প্রদীপবৎ, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন। আর বলেছিলেন, যোগ যেন পাখি, ডিমে তা দিচ্ছে। চক্ষু ফ্যাল সব মনটা সে ডিমে। অন্য সময় মানুষ দেখলে ভয়ে উড়ে যায়, এখন আঙুল দিয়ে ধাক্কা দাও, নড়বে না। এ রাজযোগের কথা। জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এও যোগ। যা দিয়ে তাঁর সঙ্গে যুক্ত হওয়া যায় তাই যোগ। জ্ঞান ভক্তি কর্ম দ্বারা তাঁর সঙ্গে যুক্ত হওয়া যায়। এসবের উদ্দেশ্য তাই ভগবানের সহিত, পরমাত্মার সহিত মিলন। রামায়ণে একটি দৃষ্টান্ত আছে। ভরত রাজধানী ছেড়ে নন্দীগ্রামে গিয়ে বাস করেছেন কুটিরে। কম্বল আসনে বসে আছেন আর মুখে অহর্নিশ রাম রাম। সুমন্ত্র বশিষ্ঠ গেলে ঘণ্টাখানেক রাজ্যের কথা আলোচনা হতো, বাকি সময় রাম রাম এই মহামন্ত্র মুখে। রাম বিরোহী ভরত, এও যোগের দৃষ্টান্ত। শ্রীম যুবকের প্রতি। অবতার এলে ব্যাকুলতা বেড়ে যায়। কি করে তার দর্শন হয় তার জন্য কেউ কেউ ব্যাকুল হয়। আরেকটি প্রধান কাজ আছে অবতারের, তিনি ব্যক্ত ও অব্যক্তর যোগসূত্র, কানেকশন দেখিয়ে দেন। অবতার না হলে এটি বোঝা যায় না। বলেছিলেন, মনে করো দিগন্তব্যাপী মাঠ, তার মাঝখানে একটা দেওয়াল, দেওয়ালে একটা ফুটো। এই ফুটো দিয়ে দেখো, ওদিকে মাঠ আর এদিকে বাড়িঘর লোকালয়। একজনকে জিজ্ঞেস করেছিলেন, বলো তো ওই ফুটোটা কি? ভক্তটি বললেন, ওইটি আপনি। শুনে খুব খুশি হলেন। এই ফুটোই অবতার। When he lives in time, যখন জগতের দিকে দৃষ্টি, তখন ঠিক যেন মানুষ, কত চিন্তা জগতের জন্য, সকলের কল্যাণের জন্য। আহার বিহার কথা, স্নেহ ভালোবাসা সব মানুষের মতো। একটু পরই সমাধিস্থ। নাও হি লিভস ইন ইটার্নিটি। তখন এদিকের কোনো হুঁশ নেই, সচ্চিদানন্দ সাগরে বিলীন। স্বামী কমলেশ্বরানন্দ ও সঙ্গীগণ বিদায় লইলেন। সঙ্গে সঙ্গে অ্যাটর্নি বীরেন ও কয়েকজন ভক্ত প্রবেশ করিলেন। বেশি প্রশ্ন করিলে শ্রীমর কথা প্রবাহ বন্ধ হইয়া যায়। তিনি বলিতেন, রসভঙ্গ হয়। তারপর শাস্ত্রপাঠ কিংবা গান হয়। আজও তাই হইল। শ্রীম ভক্তদের প্রতি। কই আমাদের গাইয়ে ফ্রেন্ডসরা কেউ নেই আজ? অন্তেবাসীর প্রতি। গান না আপনি একটি। অন্তেবাসী তেমন গাইয়ে লোক নন। আপনার ভাবে কখনো গান, আজ শ্রীম ছাড়ছেন না। অগত্যা তিনি গাহিতেছেন। গান। অকুল ভবসাগর বাড়ি পার হবিকে আয় রে আয়। অন্ধ আতুর অনাথ নিরাশ্রয় পাপি তাপি আছো কে কোথায়? আমি উচ্চ আশায় পাল তুলে দিয়েছি তরি, হরিকৃপা পবনে বেগে ধায়। শ্রীম বাহ বাহ, আরেকটি হোক, বেশ গান।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ ৬১তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের পর্বগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। ভিডিওগুলি লাইক করুন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।